আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ৭ই জানুয়ারি ২০২৬ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশের আপডেট নিয়ে হাজির হয়েছি। আপনারা আমাকে অনেকে অনুরোধ করেছিলেন ঢাকা বাইপাসের দ্বিতীয় অংশ দেখানোর জন্য। শুরু করছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সামনে থেকে, অর্থাৎ এই পূর্বাচল পর্যন্ত ১৮ কিলোমিটার প্রথম অংশ, যেটি চালু করে দেওয়া হয়েছে কয়েক মাস আগে। তো এখান থেকে শুরু হয়ে ঠিক ভুলতা গাউসিয়া হয়ে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত গিয়ে বাকি অংশটুকু শেষ হবে। তো বাকি অংশটুকুর কাজের অগ্রগতি কতটুকু সেটাই দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে গত পরশু দিন থেকে, অর্থাৎ ৪ তারিখ থেকে। ৩ দিন গ্যাপ দিয়ে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার শোক দিবস পালিত হয়েছিল ৩ দিন, এই ৩ দিন গ্যাপ দিয়ে চালু হয়েছে। তো এখানে এখন পর্যন্ত শুনছান নীরবতা। মেলা যত দেরি হবে, অর্থাৎ সামনের দিনগুলো তার একটু ভিড় জমবে। বিশেষ করে শুক্রবার এবং শনিবার এখানে উপচে পড়া ভিড় থাকতো, তবে এবার হয়তো প্রবেশে এবং বের হওয়া ভোগান্তিটা কিছুটা কমবে, যেহেতু এখানে একটি সড়কের আন্ডারপাস তৈরি করা হয়েছিল। গতবার কিন্তু এখানে বেশ ভোগান্তি হয়েছিল নির্মাণ কাজ চলমান থাকার কারণে। দর্শক, এটি হলো কাঞ্চন ব্রিজ ৩ সড়কের মুখ। একটি সড়ক চলে এসেছে যে কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফিট এখানে এসে যুক্ত হবে। আর এটি হলো ঢাকা বাইপাস, বামে মোড় নিয়ে চলে যাবে। আর এখানে একটি উড়াল ইন্টারচেঞ্জ তৈরি করা দেওয়া হচ্ছে। এখানে একটি টোল প্লাজা হবে। যারা পূর্বাচল এক্সপ্রেসওয়ে ধরে এসে ঢাকা বাইপাসে যুক্ত হবেন, এখানে টোল পরিশোধ করে আপনাকে যুক্ত হতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি যে কাঞ্চন যে সেতু রয়েছে, অর্থাৎ এখানে যে এই শীতলক্ষ্যা নদীর উপরে আরও কিন্তু ৪ লেনের সেতু তৈরি করে দেওয়া হয়েছে। অর্থাৎ আগেই কিন্তু পুরাতন ৪টি লেন ছিল, পাশাপাশি আরও ৪টি লেন কিন্তু তৈরি করা হয়েছে। ব্রিজের কাজ আরও ১ বছর আগেই শেষ হয়েছে, তবে এখন সংযোগ সড়কের কাজটি চলছে। পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে ব্রিজের উপরে কার্পেটিং এর কাজটি কিন্তু এখনো চলমান রয়েছে দেখতে পাচ্ছি। তো দর্শক, আপনারা যেটা থাকবেন, ঢাকা বাইপাসটি চালু হয়ে গেলে, অর্থাৎ গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার এই সড়কটি যখন চালু করে দেওয়া হবে, তখন ঢাকা শহরে জাম কিছুটা হলেও কমে যাবে, চাপ কিছুটা অংশ কমে যাবে। কেননা উত্তরবঙ্গ থেকে যে যানবাহনগুলি আসবে, প্রায় উত্তরবঙ্গের ২২টি জেলার যানবাহন, ঠিক চট্টগ্রাম এবং সিলেটে যারা যাবেন তারা ঢাকা শহর ব্যবহার না করে এই গাজীপুরের ভোগড়া দিয়ে এসে ঢাকা বাইপাস ধরে আপনি সিলেটও চলে যেতে পারবেন, অপরদিকে চট্টগ্রামও চলে যেতে পারবেন। তো আমরা ঠিক কাঞ্চন সেতু পার হয়ে এখানে একটি টোল প্লাজা ছিল, আপনারা জানেন এই টোল প্লাজা ভেঙে ফেলা হয়েছে। তো এখানেও কিন্তু কাজ বেশ এগিয়েছে। আজকে আমরা ঠিক ভুলতা গাউসিয়া পর্যন্ত আপনাদের দেখাবো এই ৭ কিলোমিটার পথ কাজের অগ্রগতি কতটুকু। খুবই গুরুত্বপূর্ণ এই অংশটুকু। আপনারা জানেন যে ঢাকা শহরে যারা প্রবেশ করেন কাঞ্চন সেতু হয়ে, অর্থাৎ এই সেতুর কারণে কিন্তু ওখানে প্রচণ্ড যানজট সৃষ্টি হতো, সেটি কিন্তু এখন আর থাকবে না। বিশেষ করে এখানে যে সড়কটি প্রশস্ত করা হয়েছে, সার্ভিস লেন দিয়ে কিন্তু ইতিমধ্যে যানবাহন চলাচল করছে। সার্ভিস লেন কিন্তু কার্পেটিং করে দেওয়া শেষ, এখন বাকি যে ৪টি মূল লেন সেটি কাজ কিন্তু চলমান রয়েছে। জায়গায় জায়গায় কিন্তু ওভারপাস, আন্ডারপাস তৈরি করে দেওয়া হয়েছে, যাতে নির্বিঘ্নে যানবাহনগুলি বিনা বাধায় চলাচল করতে পারে। আরেকটি কথা আপনাদের বলে রাখি, এই এক্সপ্রেসওয়েতে যে কার্পেটিংটি করা হচ্ছে, আপনারা জানেন বিশেষ একটা পদ্ধতিতে এখানে কিন্তু এই কার্পেটিংগুলো করে দেওয়া হচ্ছে। আমরা যদি আরেকটু ব্যাখ্যা দিই, বিমানবন্দরে যে রানওয়েগুলি থাকে, রানওয়েতে যেভাবে ঠিক পিচ ঢালাই করে দেওয়া হয় সেইভাবে ঢালাই করে দেওয়া হচ্ছে। এতে রক্ষণাবেক্ষণ খরচটা অনেক কম এবং টেকসই দীর্ঘদিন হবে। তো আমরা চলে এসেছি একেবারে গ্রিন ইউনিভার্সিটির সামনে। আমরা দেখতে পাচ্ছি হাতের বাম পাশে বিশাল একটি জায়গা জুড়ে ইউনিভার্সিটি, নাম হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি। নামেও যেমন কাজেও তেমন। ইউনিভার্সিটি ঠিক পুরো মাঠ জুড়ে দেখতে পাচ্ছি সবুজের গালিচা। আর এখানে কিন্তু একটি আন্ডারপাস তৈরি করে দেওয়া হচ্ছে, যারা ইউনিভার্সিটি থেকে যারা প্রবেশ করবেন, বের হবেন, তারা নিচ দিয়ে যাতায়াত করতে পারবেন এবং ওপর দিয়ে কিন্তু দূরপাল্লা যানবাহনগুলি চলাচল করবে। দর্শক, আমরা প্রায় কাছাকাছি, অর্থাৎ ৩ কিলোমিটার সামনে আমরা ভুলতা গাউসিয়া চলে যাব। এই অংশেও দেখতে পাচ্ছি বিশাল কর্মযজ্ঞ চলছে। টোটাল ৬ লেন হবে, ২টি হবে সার্ভিস লেন, ৪টি হলো মূল লেন। অর্থাৎ আরেকটি কথা আমি আপনাদের বলে রাখি যে এই এক্সপ্রেসওয়ের যে সার্ভিস লেনটি করা হয়েছে সেটি কিন্তু অনেকটাই সুন্দর, মূল এক্সপ্রেসওয়ের মতো। আপনারা জানেন যে ১৮ কিলোমিটার পথ যে চালু করে দেওয়া হয়েছে গাজীপুরের ভোগড়া থেকে, অনেক যানবাহন, অর্থাৎ পণ্যবাহী যানবাহনগুলি চলাচল করে সড়কে বেশি, তারা কিন্তু মূল সড়ক দিয়ে না চলে সার্ভিস লেন দিয়ে যাচ্ছে। একই সময় লাগছে, কারণ এতে তাদের টাকাটা সাশ্রয় হচ্ছে। প্রায় ৮০০ থেকে ১,০০০ টাকা টোল দিতে হচ্ছে। সে টোল থেকে মুক্তি পেতে তারা সার্ভিস লেনটি ব্যবহার করছে। এই কারণে কিন্তু সরকার অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, মূল সড়ক দিয়ে কিন্তু চলাচল করছে না। তো দর্শক, আমরা যাচ্ছি সামনের দিকে। এই অংশ দেখতে পাচ্ছি বেশ কাজের অগ্রগতি ইতিমধ্যে দৃশ্যমান হয়ে গেছে।
অর্থাৎ দৃশ্যমান হয়েছে 6 লেন। এখন শুধু কার্পেটিং এর কাজগুলি এখানে বাকি রয়েছে। মাঝখানে ডিভাইডার অংশ কিন্তু জায়গায় জায়গায় ঢালাই করে দেওয়া হচ্ছে। আমরা যাচ্ছি সামনের দিকে, এদিকে কি অবস্থা আপনাদের পর্যায়ক্রমে দেখাতে চাই। এরপরে ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের আবারও ভিডিও আসবে। আমি কিন্তু বরাবরই ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের ভিডিওগুলির উপরে বেশি প্রায়োরিটি দিচ্ছি, এই কারণে প্রকল্পটি কাজ কোথাও কোথাও গতি পেয়েছে, কোথাও কোথাও থমকে আছে। মানুষের আগ্রহ বেশি এই প্রকল্প ঘিরে, যার ফলে আমি মাসে প্রায় অধিকাংশ ভিডিও ঢাকা সিলেট 6 লেন প্রকল্প নিয়ে দিয়ে থাকি। আর অন্যান্য প্রকল্পগুলো আমি একটু কম দিয়ে দিচ্ছি, কারণ জানেন। আর এই আপডেটটি আমরা যে এখন দেখছি ঢাকা বাইপাসের দ্বিতীয় অংশ, আমি গত জানুয়ারির মাসে অর্থাৎ 2025 সালের 19শে জানুয়ারি একটি ভিডিও দিয়েছিলাম। বলা চলে যে প্রায় 1 বছর পর এই আপডেট নিয়ে এসেছি। 1 বছর পরে, এই 1 বছরের ব্যবধানে কিন্তু অনেক কাজের পরিবর্তন এসেছে। গতবার দেখেছিলাম 2 সাইডে রাস্তার সাইডে বালিগুলি ফেলা হচ্ছে, কোথাও কার্পেটিং ধরা হয়নি, তবে বালু ফেলা কাজে কিন্তু কিছু কিছু জায়গা ধরা হয়েছিল না। এবার কিন্তু বালু ফেলা প্রায় শেষ, এখন শুধু কার্পেটিং এর কাজটাই বাকি রয়েছে। খুব শীঘ্রই, অর্থাৎ এই প্রকল্পটি 2022 সালে মে মাসে হাতে নেওয়া হয়েছিল, 2026 সালের জুনে শেষ হওয়ার কথা ছিল পুরো 48 কিলোমিটার। এই বছর জুন পর্যন্ত বাকি রয়েছে। বাকি অংশটুকু মানে পুরো অংশটুকু শেষ করা সেটা সম্ভব হবে না, যেহেতু শুধুমাত্র 18 কিলোমিটার পথ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জের বস্তুল অর্থাৎ এই বোলতা গাউসের পরে একটি বাস অফিস রয়েছে, বস্তুল পর্যন্ত বালু ভরাটে কাজ শেষ। এরপরে কিন্তু 6 কিলোমিটার বা 7 কিলোমিটার বাকি রয়েছে, সেগুলো কিন্তু কাজ চলমান রয়েছে। তবে 6 মাসের মধ্যে সম্ভব হবে না এই কাজটি শেষ করা, অথবা কিছু সময় মেয়াদ সর্বোচ্চ 1 বছর বাড়ানো হবে। তবে আশা করা যাচ্ছে যে যেভাবে কাজের গতি দেখতে পাচ্ছি, কাজটি যেভাবে শুরু হয়েছে 1 বছরের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করা সম্ভব হবে বলে আমি আশা করি। এটি হলো বোলতা গাউসিয়া ফ্লাইওভার। যারা সিলেট দিকে যাবেন অথবা কাশপুর দিকে যাবেন তারা ঠিক বামের লেন ধরে যেতে হবে। যারা বোলতা গাউসিয়া অথবা চট্টগ্রাম দিকে চলে যাবেন তারা ঠিক এই ফ্লাইওভারের উপরে উঠবেন, উঠে আপনাকে সোজা চলে যেতে হবে ওই পাশে। আর সামনে আরেকটি দ্বিতল ফ্লাইওভার দেখতে পাচ্ছি। মূলত এটি হলো ঢাকা সিলেট 6 লেনের, অর্থাৎ কাশপুর থেকে সিলেটমুখী যে যানবাহনগুলি চলাচল করছে সেগুলো কিন্তু উপর দিয়ে চলাচল করছে। তবে ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের জন্য কিছুটা কাজ সাশ্রয় হলো, সময় সাশ্রয় হলো, এই কারণে এই ফ্লাইওভারটি আগে করা ছিল, যার ফলে মিনিমাম 6 মাস সময় কিন্তু সেভ হলো, কারণ এটা মিনিমাম 6 মাস প্রয়োজন হতো এই ফ্লাইওভারটি নির্মাণ করতে। দর্শক, আমরা এই ফ্লাইওভারটি পার হয়ে এই অংশটুকু দেখতে পাচ্ছি। এখান থেকে শুরু হয়ে বস্তুল পর্যন্ত মোটামুটি বালু ফেলার কাজ শেষ। আমি ভিডিওটি আর লং করব না, এই কারণে আমি বড় বড় লং ভিডিও দিয়ে দেখেছি, আপনারা টেনে টেনে ভিডিও দেখেন বা কেউ কেউ ফুল ভিডিও দেখেন। অ্যাভারেজ ডিউরেশন আমি পাই 5 থেকে 6 মিনিট সর্বোচ্চ। যদি আমার 12 মিনিটের ভিডিও থাকে সেখানে দেখেন আপনারা অ্যাভারেজ ডিউরেশন 5 থেকে 6 মিনিট, যার ফলে আমি 7 মিনিট 7 কিলো 8 কিলো 10 কিলো করে আপনাদের দেখাবো। এর পরবর্তীতে আরেকটি ভিডিও একেবারে মদনপুর থেকে এই বোলতা গাউসিয়া পর্যন্ত খুব শীঘ্রই দেখাবো, কথা দিলাম। তাহলে আশা করি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ভালো একটি ধারণা আপনাদের পেয়ে যাবেন। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু আরেকটি টোল প্লাজা হবে, অর্থাৎ যারা এই নিচ দিয়ে এসে এই ঢাকা বাইপাসে যুক্ত হবে তাদের জন্য এই যে এখানে টোল প্লাজা, আর বোলতা গাউসিয়া ফ্লাইওভারের আগে কিন্তু আরো দুটো টোল প্লাজা দেখেছি। তো এই টোল প্লাজা কিন্তু এখানকার যানবাহনগুলি যুক্ত হতে পারবেন, তারা টোল পরিশোধ করে যেতে পারবেন। দর্শক, সবাইকে শীতের সরিষা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।